আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ থেকে ফিরে তামিলনাড়ুর টুতিকোরিন বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন সহ 4,800 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন। রাজ্য সফরের শেষ দিনে আজ তিনি মহান চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী সফরকালে ভারত ও মালদ্বীপ মৎস্য প্রতিপালন, আবহাওয়া, ডিজিটাল পরিকাঠামো সহ বেশ কয়েকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। 17 জন সংসদ সদস্যকে নতুন দিল্লিতে তাদের বিশেষ কর্মকুশলতার জন্য 2025 সালের সাংসদ রত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। কম্বোডিয়ার অসামরিক বিমান চলাচল সংক্রান্ত জাতীয় সচিবালয় SSCA থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষের এলাকায় সব রকম উড়ান চলাচল নিষিদ্ধ করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে বর্তমান হিংসাত্মক পরিস্থিতির ওপর ভারত তীক্ষ্ণ নজর রাখছে। অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্টের শেষ দিনে আজ ভারত 2 উইকেটে 174 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় মালদ্বীপ থেকে ফিরে তামিলনাড়ুর টুতিকোরিন বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন এবং 4,800 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন। এই নতুন টার্মিনাল ভবনে বছরে প্রায় 20 লক্ষ যাত্রী আসা যাওয়া করতে পারবে। শ্রী মোদী 36 নম্বর জাতীয় মহাসড়কের সেথিয়াকোপ চোলাপুরম 50 কিলোমিটার অংশ জাতির প্রতি উৎসর্গ করেন। এছাড়াও তিনি কল্লিগ্রাম নদীর ওপর 1 কিলোমিটার দীর্ঘ সেতু, 4টি বড় ব্রিজ, 7টি উড়াল পুল এবং একাধিক আন্ডারপাসেরও উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, তামিলনাড়ুতে পরিকাঠামোর অভূতপূর্ব অগ্রগতি প্রমাণ করে যে কেন্দ্র বিকশিত ভারতের চালিকা শক্তি হিসেবে এই রাজ্যকে দেখতে চায়। 4800 करोड़ रुपीस के प्रोजेक्ट का लोकार्पण और शिलान्यास किया गया है। इनमें एयरपोर्ट, हाईवे, पोर्ट्स और रेलवे के प्रोजेक्ट्स हैं और पावर सेक्टर से जुड़े अहम इनिशिएटिव भी है। तमिलनाडु की जनता को इसकी बहुत बहुत बधाई देता हूं। দুদিনের তামিলনাড়ু সফরের শেষ দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে আদি তিরুপতিরাই উৎসবের মাধ্যমে মহান চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের সম্মানে একটি স্মারক মুদ্রা প্রকাশ করবেন। এই বিশেষ উদযাপন দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম রাজেন্দ্র চোলের কিংবদন্তি নৌ অভিযানের 1000 বছর এবং চোল স্থাপত্যের এক অনন্য উদাহরণ গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দির নির্মাণের সূচনাকেও স্মরণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপে তার রাষ্ট্রীয় সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। মালদ্বীপের স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি বিশেষ সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু প্রধানমন্ত্রী মোদীর এই সফরকে স্বাগত জানিয়ে বলেছেন, এই সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গঠন করবে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি মুইজ্জু প্রধানমন্ত্রী মোদীকে তার এই সফরের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ভারত মালদ্বীপের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। এর আগে ভারত ও মালদ্বীপ মৎস্য প্রতিপালন, আবহাওয়া, ডিজিটাল পরিকাঠামো সহ বেশ কয়েকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে। এর ফলে দুদেশের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। মালদ্বীপের পরিকাঠামো উন্নয়নে সহায়তার জন্য 4,850 কোটি টাকার একটি নতুন লাইন অফ ক্রেডিট ঘোষণা করা হয়েছে। একটি সংশোধনী চুক্তি মালদ্বীপের বার্ষিক ঋণ পরিশোধের সীমা 40% থেকে কমিয়ে $51 মিলিয়ন থেকে $29 মিলিয়ন নিয়ে এসেছে। উল্লেখ্য, এই বছর দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 60 বছরও পূর্ণ হয়েছে। এই উপলক্ষে উভয় নেতা স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। উভয় দেশ প্রতিরক্ষা এবং সামুদ্রিক ক্ষেত্রে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল ও আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে।
একদিনের সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। ওই দিন দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি যাবেন কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন। ওই অনুষ্ঠানের পর বিকেলে তাঁর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে। রাজভবনে রাত্রিবাসের পর পরের দিন 31 জুলাই রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তারপরেই সেদিন দুপুরে কলকাতা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এই সফর ঘিরে প্রশাসনের তরফে কলকাতা এবং কল্যাণী দু জায়গাতেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। 17 জন সংসদ সদস্যকে গতকাল নতুন দিল্লিতে তাদের বিশেষ কর্মকুশলতার জন্য 2025 সালের সাংসদ রত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। এই সাংসদদের মধ্যে রয়েছেন বিজেপির রবি কিষাণ ও দীনেশ শর্মা, কংগ্রেসের বর্ষা গায়কোয়াড়, এনসিপি এসপির সুপ্রিয়া সুলে এবং শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর অরবিন্দ সাওয়ান্ত। একটি অসরকারি সংগঠনের পক্ষ থেকে এই সম্মান প্রদান করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, সাংসদদের অসাধারণ কর্মকৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মান। सांसद रत्न अवार्ड ये एक तरीके से प्राइम हमारे एमपीज का परफॉर्मेंस है, उसको रिकॉग्निशन किया गया, उनका अच्छा काम का, उसका आउटस्टैंडिंग परफॉर्मेंस को रिकॉग्नाइज किया गया है। तो मैं सारा एमपीज को बधाई देता हूँ, अभिनंदन करता हूँ कि अवार्ड का वो सब हकदार है। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারত ও ব্রিটেনের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিকে একটি উন্নয়নমূলক পদক্ষেপ হিসেবে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন, এই বাণিজ্য চুক্তি দুদেশের অভিন্ন স্বার্থ রক্ষার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বহুল সুযোগ সম্ভাবনা তৈরি করবে। বাণিজ্যমন্ত্রী প্রবাল কন্ট্রিবিউশন কনভেনশন চুক্তিকে বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত করারও প্রশংসা করেন। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে কৃষি, মৎস্য প্রতিপালন, ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ, বস্ত্র এবং চামড়াজাত পণ্য শিল্পে উভয় দেশই সমান সুযোগ সুবিধা পাবে। শ্রী গোয়েল বলেছেন, সাম্প্রতিক সময়ে ব্রিটেনের সঙ্গে সফল বাণিজ্য চুক্তি বিশ্বমঞ্চে ভারতের প্রাসঙ্গিকতা এবং গুরুত্বকে প্রতিফলিত করে। The free trade agreement between India and UK, the comprehensive economic trade agreement, clearly reflects the growing relevance and importance of India at the world stage. And it also shows that more and more countries, particularly the developed world, is today appreciating that India is the future. The business opportunities with India are the best. The goods and services that India provides to the world have high quality and cost competitiveness. বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, ব্রিটেনের পাশাপাশি ওমানের সঙ্গেও ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি প্রায় সম্পন্ন হওয়ার পথে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কম্বোডিয়ার অসামরিক বিমান চলাচল সংক্রান্ত জাতীয় সচিবালয় এসএসসিএ থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষের এলাকায় সব রকম উড়ান চলাচল নিষিদ্ধ করে দিয়েছে। এসএসসি এর সেক্রেটারি অফ স্টেট সিন চান্সেরেই ভুথা জানিয়েছেন, সংঘর্ষের এলাকা এড়িয়ে চলার জন্য সব উড়ান সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং পাইপেট সিটি, পয়লিন প্রদেশ এবং সিএম রিয়েপ প্রদেশের কিছু এলাকা পর্যন্ত এই নিষেধাজ্ঞা সম্প্রসারিত করা হয়েছে। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত বরাবর বেশ কিছু এলাকায় সংঘর্ষ চলার খবর পাওয়া গেছে। ওইসব এলাকায় কম্বোডিয়ার সামরিক বাহিনী ভারী অস্ত্রশস্ত্র, রকেট ব্যবহার করে গোলাগুলি বর্ষণ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে থাই সামরিক বাহিনী কৌশলগত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত জবাব দিচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে বর্তমান হিংসাত্মক পরিস্থিতির উপর ভারত তীক্ষ্ণ নজর রাখছে। মন্ত্রক বলেছে, উভয় দেশই ভারতের বন্ধু রাষ্ট্র এবং দুদেশের সঙ্গেই ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারত আশা করে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয় দেশই হিংসা বন্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় তার ব্যবস্থা করবে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 4 মাওবাদী নিহত হয়েছে। নিহত মাওবাদীদের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় রাইফেল সহ প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। বিজাপুর জেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল তল্লাশি অভিযান চালায়। গতকাল সন্ধ্যা থেকে নিরাপত্তা বাহিনী এবং নকশালপন্থীদের মধ্যে দফায় দফায় গুলির লড়াই চলছে। জার্মানির এসেনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে পুরুষদের তীরন্দাজির কম্পাউন্ড ফাইনালে ভারতের সাহিল যাদব সোনা জিতেছেন। মহিলাদের তীরন্দাজির কম্পাউন্ড ফাইনালে ভারতের পরনীত কৌর রূপো পেয়েছেন। ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ডে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টের পঞ্চম তথা শেষ দিনে আজ ভারত 2 উইকেটে 174 রান হাতে নিয়ে খেলতে নামবে। অধিনায়ক শুভমান গিল 78 রানে এবং কেএল রাহুল 87 রানে অপরাজিত রয়েছেন। ভারত এখন ইংল্যান্ডের চেয়ে 137 রানে পিছিয়ে রয়েছে।
ইংল্যান্ডের প্রথম ইনিংস 669 রানে শেষ হয়। জো রুট 150, অধিনায়ক বেন স্টোকস 141 রান করেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা 4টি, জশপ্রীত বুমরা ও ওয়াশিংটন সুন্দর 2টি করে উইকেট নিয়েছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের সূচি ঘোষণা করেছে। আগামী 9 থেকে 28 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। দুবাই এবং আবুধাবিতে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। আগামী 14 সেপ্টেম্বর ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ থেকে ফিরে তামিলনাড়ুর টুতিকোরিন বন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন সহ 4,800 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন। রাজ্য সফরের শেষ দিনে আজ তিনি মহান চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25